আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সন্ধ্যাকালীন একটি ব্লগ দেখার জন্য। আজকে আমরা পিজা খেতে যাব, তো আসুন শেয়ার করি। কয়েকদিন থেকে সারিয়া সাদমান বলছিল ওয়ারেতে নাকি উড ফ্রাই পিজা পাওয়া যায় সুন্দর, তো আমাকে ধরছিল যে আম্মু উড ফ্রাই পিজা খাবো। তো আজকে সন্ধ্যায় আর নাস্তা বানানো হয় নাই, ওরা বলছিল চলো পিজা খাই। তো আমরা ঝটপট চলে গেলাম ওয়ারের হেয়ার স্ট্রিটে। এটা হচ্ছে একটি ফুটপাতের ছোট্ট একটি দোকান, কিন্তু অনেক বেশি মজা হয় বলে এখানকার অনেক মানুষ এই পিজাটা পছন্দ করে খায়। দোকানে ভিড় লেগেই থাকে, কিন্তু আমাদের সত্যি ভাগ্য ভালো বলে আজকে একটু মানুষ কমই আছে। একটু একটু বৃষ্টি হচ্ছিল, তো তাই মানুষজন কম ছিল, তাই ঝটপট আমরা পেয়ে গেলাম যাওয়ার সঙ্গে সঙ্গে। দেখতে পাচ্ছেন আমাদের চোখের সামনে বানানো হচ্ছে এই পিজাটা। পিজার ডো দিয়ে একটা রুটি বানানো হলো, এরপর পিজা সস দিবে, এরপর চিজ দেওয়া হবে, অলিভ, সসেস, চিকেন, অরিগ্যানো, আরও অনেক কিছু দিয়ে এই পিজাটা বানানো হয়। পিজাটা খুবই মজা, সবার কাছে শুনলাম, দেখতেও ইয়াম্মি লাগছিল। এখানে প্রাইস লিস্ট দেওয়া আছে ওনাদের। এটার দোকানটার নাম হলো লাইভ পিজা পয়েন্ট। আমি ক্যাপশনে দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন এই পেজটি, ওখানে ঠিকানাও দেওয়া থাকবে। আর তাও আমি মুখে বলে নিচ্ছি, এটা হচ্ছে ওয়ারিতে এসে হেয়ার স্ট্রিটে একটি ফুটপাতের একটি দোকান। যদিও ফুটপাতে হয়, কিন্তু যথেষ্ট ক্লিনিংভাবে বানানো হয়। এখানে খুব ক্লিন আছে জায়গাটা, এবং ওদের কাজগুলো খুবই সুন্দরভাবে গুছানোভাবে করা হয়। অনেকটা যত্ন সহকারে বানানো হচ্ছে। আমরা বলছিলাম যে আপনাদের পিজা খাওয়ার জন্য আমার ছেলেরা অনেক দিন থেকে অপেক্ষা করতেছে, আমি খাওয়াবো করে আনা হয় না, সময় হয় না, পড়াশোনার ফাঁকে ওরা সময়ও পায় না বের হওয়ার জন্য। এরপর ওরা গল্প করছিল আমাদের সঙ্গে, আর পিজাটা বানানো হচ্ছে। ওইদিকে হচ্ছে চুলায় একদম কাঠের আগুন জ্বলজ্বল করছিল, গরম হচ্ছিল ওই চুলাটা। ওখানে দেয়া হবে পিজাটা বানানোর পর। অনেকেই তো খেলাম ওভেনে বেক করা পিজা, আজকে না হয় কাঠের আগুনের এই পিজাটা খেয়ে দেখি। স্মোকি ফ্লেভার হবে নিশ্চয়ই। দেখতেই পাচ্ছেন এই যে চুলাটা প্রচণ্ড গরম হয়ে আছে, আর রাস্তার অবস্থা দেখুন, হালকা পাতলা বৃষ্টি বৃষ্টি ভাব, তো লোকজন খুব কমই আছে। এই তো অনেক সময় ধরে ওরা পিজাটা সাজাচ্ছিল, মনে হচ্ছে যেন একটা ব্রাইডাল মেকআপ চলতেছে, সেরকমভাবে সময় নিয়ে আস্তে আস্তে ওরা বানাচ্ছে। আর আমরাও বসেছিলাম, ওখানে বসার জায়গা আছে, কিছু চেয়ার দেয়া আছে, আমরা বসে বসে, ওরা বলছিল খাবেন নাকি নিয়ে যাবেন, তো আমরা বলছি পার্সেল নিয়ে যাব বাসায়। এই তো একদম সুন্দর করে বউ সাজিয়ে দিয়ে দেওয়া হলো চুলাতে। এখন এটা বেক করা হবে, বেশিক্ষণ সময় লাগবে না। এই তো আমাদের পিজা রেডি হয়ে গেছে। এখন আমরা এটা প্যাক করে পার্সেলে নিয়ে যাব বাসায়, কারণ সাদমান যেহেতু বাসায় রয়ে গেছে, আমরা এখানে খেলে এটা ওর জন্য নিয়ে গেলে অনেকটা ঠান্ডা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সাইমনের খাবার দেখে বুঝতেই পারছেন কতটা ইয়াম্মি হয়েছে, আমরা সবাই মজা করে খেয়েছি। এই তো আজকের ব্লগ এতটুকুই, নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে টাটা।